আজকের গল্প বন্দি, লেখক সুতপা মণ্ডল। কাকা, আরে ও কাকা, শুনছেন? দূর বাবা, কিছু তো বলুন। সেই সকাল থেকে গ্রামের এদিক ওদিক চক্কর মেরেই যাচ্ছি। সারা গ্রাম শুধু লোক বোবা কিনা কে জানে, কারোর মুখে কোনো কথা নেই। তো বেকার এলাম এখানে। কলেজের প্রজেক্টের কাজ নিয়ে এই গণ্ডগ্রামে না আসলেই হতো। সেদিন ওই লোকটার সঙ্গে যে কি কুক্ষণে ন্যাশনাল লাইব্রেরিতে দেখা হলো আমার। বলল কি না এমন একটা গ্রাম আছে যেখানে গেলেও কেউ আর ফেরত আসে না। তাই শুনে আমিও নেচে উঠলাম। ভাবলাম জার্নালিজমের স্টুডেন্ট, এমন একটা প্রজেক্ট ওয়ার্ক করলে স্টুডেন্ট প্রফেসর সকলকে তাক লাগিয়ে দেওয়া যাবে। ওটাই ভুল হয়েছে। একটা অচেনা লোকের কথায় এখানে আসা, সারাটা দিন এদের পিছনে ঘুরঘুর করে একটা অন্তত ব্রেক থ্রু পাওয়ার চেষ্টা, সবই বৃথা। একটা লোকও মুখ খুলল না। সব পেটা গেও ভূতের দল। সারাটা দিন খাওয়া দাওয়া নেই, দুপুর গড়িয়ে বিকেল অবধি হয়ে গেল। এই এক টেরে চায়ের দোকানটাতেই অগত্যা কিছু খাওয়ার আশা এসে দেখি দোকান কই, সব হবো। ভাঙাচোরা উনুন, বেঞ্চি, কাচের বয়াম আর ধুলো পড়া মেঝে, এই সবই যেন বসে বসে পাহারা দিচ্ছে এই বুড়ো। ভাবলাম শেষ পর্যন্ত একেই নেড়ে ছেড়ে দেখি কিছু বেরোয় কিনা। কিন্তু আমার ভাগ্য, কথা তো বললই না, উল্টে হাত পা নেড়ে আমার দিকে এমন অঙ্গভঙ্গি করলো যেন তাড়াতে পারলে বাঁচে। না, আর এখানে থেকে লাভ নেই, বাড়ি ফেরাই ভালো। সন্ধেও নামছে, তাড়াতাড়ি হাঁটলে শেষ ট্রেনটা পেয়ে যাব। আরে এ আবার কি? গ্রামের শেষের এই বটগাছটা পেরিয়ে আর যেতে পারছি না কেন? বারবার কিসে ধাক্কা লাগছে? যতবার এগোনোর চেষ্টা করছি ততবারই কিসের একটা বাধা আমাকে এগোতে দিচ্ছে না। আচ্ছা, একটু অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করে দেখি তো। না, সব জায়গাতেই একই অবস্থা। আর পারছি না। কত ঘন্টা হয়ে গেল কে জানে, শুধু এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়েই চলেছি, কিন্তু কিছুই লাভ হলো না। মনে হচ্ছে যেন হঠাৎ গ্রামের সীমানা জুড়েই এক অদৃশ্য পাঁচিল তৈরি হয়ে গেছে, আর আমি কিছুতেই সেই বাধা পার হয়ে। তবে কি ওই ওই লোকটা যা বলেছিল সব সঠিক? কি এরা কোত্থেকে চলে এলো? গ্রামের সব লোকজন, এমনকি চাওয়ালাও। কিন্তু এদের সবার মুখ এত করুণ কেন? ওরা কি জানতো যে এখানে আসলে আমি এখানেই বন্দি হয়ে পড়ব, হয়তো ওদের মতোই? তাই ওই চাওয়ালা আমাকে চলে যেতে, ইস, তখন যদি বুঝতাম যে এটা একটা ইঁদুরের কলের মতো জায়গা, ঢোকা যায় কিন্তু বেরোনো যায় না। কিন্তু না, আমি কিছুতেই এখানে বন্দি হব না, আমাকে বেরোতেই হবে এখান থেকে। বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, আমি এখান থেকে বেরোতে পারছি না, বাঁচাও। এ কি হচ্ছে? আমি কথা বলতে পারছি না কেন? আমার গলা বুঝে আসছে কেন? আমিও কি তাহলে এদের মতো? আমি